রাজ্য এবং রাজ্যপাল সংঘাত কি ফের সামনে চলে এলো। তার কারণ আজকে রাজ্যপাল তিনি 29টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বৈঠকে ডেকেছিলেন, যে বৈঠকে 9টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা হাজির ছিলেন এবং যেটা জানা যাচ্ছে যে যারা গড় হাজির ছিলেন তাদের এবার ব্যাখ্যা তলব করলেন রাজ্যপাল। রাজভবন সূত্রে এমনই খবর পাওয়া যাচ্ছে, রাজ্যপাল নিযুক্ত উপাচার্যরাই মূলত আজকের বৈঠকে হাজির ছিলেন এমনই সূত্র মারফত খবর, এবং যে সমস্ত উপাচার্যরা আজকের বৈঠকে ছিলেন না তাদের এবার ব্যাখ্যা তলব করলো রাজ্যপাল। আর এই জায়গা থেকে প্রশ্ন জোরালো হচ্ছে, তাহলে রাজ্যপাল এবং রাজ্যের মধ্যে সংঘাত কি ফের প্রকাশ্যে চলে এলো? রুমা পাল প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রুমা, রাজ্যপাল এবার তলব করলেন ব্যাখ্যা তলব করলেন সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের যারা আজকে বৈঠকে গড় হাজির ছিলেন। দেখো, বলে রাখি, আড়াইটার সময় বৈঠক ডাকা হয়েছিল, কিন্তু দেখা যায় 29টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মধ্যে দেখা যায় শুধুমাত্র 9টি বিশ্ববিদ্যালয়ে এসে উপস্থিত হয়েছে এবং অন্যদিকে বাকিরা আসেননি। এবং বাকিরা না আসায় যখন অবশ্যই রাজ্যপালের কাছে যখন প্রশ্ন রাখা হয়, সেক্ষেত্রে তিনি বলেছেন যে সমস্ত উপাচার্য আজকের বৈঠকে আসেননি তাদের কাছে একটা ব্যাখ্যা চাওয়া হবে এবং সন্তোষজনক এক্সপ্লেনেশন না পেলে কিন্তু তাদের রাজভবনে ঢোকা নিষিদ্ধ করা হবে, এমনটাই কিন্তু বলেছেন রাজ্যপাল। এবং তার সঙ্গে এটাও বলেছেন, পাশাপাশি সুপ্রিম কোর্টের কাছেও তিনি জানবেন যে এই বিষয়টা জানতে যে উপাচার্যরা কার কথা শুনে চলবেন, বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে রাজ্যপাল না রাজ্য সরকার, এই প্রশ্ন কিন্তু তুলেছেন। অর্থাৎ বুঝতে পারছো, দেখো যে একাডেমিক বিষয় এবং ক্যাম্পাসে ড্রাগ বিভিন্ন আলোচ্য বিষয় ছিল, কিন্তু দেখা যায় যে বেশিরভাগই ভাইস চ্যান্সেলর অনুপস্থিত ছিলেন। First of all, if the chancellor is to be the authority over the universities for its supervision and control, then certainly all steps will be taken by me. If government is the authority, then let government take it. This is an issue which requires clarification. We'll refer to the Supreme Court immediately to clarify what is the role of the chancellor, what is the role of the government. Number two, the vice chancellors who have sought appointment instead of attending the meeting, it was decided to suspend appointment for them, suspend appointment till convincing explanation is given for their absence. That is issue that is going to be raised in the Supreme Court. That is issue on which the vice chancellors have been suspended appointment with the governor, and those vice chancellors will not be, their entry into the Rajbhavan will also be banned. আরো একবার টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, অর্থাৎ সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ব্যাখ্যা তলবই শুধু নয়, তাদের উদ্দেশ্যে একেবারে কড়া বার্তা রাজ্যপালের। একদমই তাই। দেখো, যে সমস্ত উপাচার্য আজকের বৈঠকে আসেননি তাদের কাছে যেমন এক্সপ্লেনেশন চাওয়া হবে, অন্যদিকে কিন্তু রাজ্যপাল আচার্য পরিষ্কারভাবে বলে দিলেন, কিন্তু যদি এক্সপ্লেনেশন সেটা সঠিকভাবে তার কাছে সে না পৌঁছায়, তিনি যদি সন্তুষ্ট না হন, সেক্ষেত্রে কিন্তু তাদের রাজভবনে ঢোকা নিষিদ্ধ করা হবে। এমনকি এটাও তিনি বলেছেন যে সুপ্রিম কোর্টের কাছেও তিনি জানতে চাইবেন যে উপাচার্যরা কার কথা শুনে চলবেন বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে, রাজ্যপাল না রাজ্য সরকার। অর্থাৎ বুঝতে পারছো যে এই বিষয়েও যে তিনি বক্তব্য রেখেছেন তাতেও কিন্তু এটা সংঘাত দেখা যাচ্ছে। যে সমস্ত উপাচার্যদের তিনি ডেকেছিলেন, দেখো এর আগেও কিন্তু উপাচার্য নিয়োগ নিয়ে একাধিকবার রাজ্যপালের মধ্যে সংঘাত হয়েছে এবং সেই সংঘাত ধীরে ধীরে এগিয়েছে, কিন্তু অনেক সময় দেখা গেছে যে রাজ্যপাল সেই বিষয়টা নিরসন করেছেন। কিন্তু তার এই বক্তব্যে কিন্তু আবার ফুটে উঠছে যে কেন তারা অন্যান্য যারা ভাইস চ্যান্সেলর ছিল তারা কেন এলেন না। এবং তিনি এটাও বলেছেন যে এক একজন এক এক ধরনের সমস্যার মধ্যে ছিলেন, কেউ ঘেরাও হয়েছিলেন, নানা রকম তাদের সমস্যা, কেন কি কারণে তারা আজকের এই বৈঠকে উপস্থিত থাকতে পারলেন না সেই এক্সপ্লেনেশন চাইছেন। যদি এক্সপ্লেনেশন তার সন্তুষ্টজনক না হয়, সেক্ষেত্রে কিন্তু রাজভবনে ঢোকা নিষিদ্ধ করবেন, এমনটাও বলেছেন। এবং সুপ্রিম কোর্ট অর্থাৎ আইনি দরজা যে তিনি আবারও খোলা রাখছেন, তার বক্তব্যে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। তিনি কিন্তু জানাচ্ছেন যে উপাচার্যরা কার কথা শুনে চলবেন বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে, সেটা কি রাজ্যপাল না রাজ্য সরকার, সেটা কিন্তু আবারও তিনি প্রশ্ন তুলে দিলেন। অর্থাৎ বুঝতে পারছো, এই বৈঠক নিয়েও কিন্তু আরো একবার সংঘাত সামনে আসছে। দেখা যাক পরবর্তীতে কি হয়, কিন্তু এটা ঠিক এক্সপ্লেনেশন চাওয়া হয়েছে এবং সন্তোষজনক না হলে অবশ্যই ভবিষ্যতে দেখা যাবে যে রাজভবনে ঢোকা নিষিদ্ধ করবেন, এমনটা তিনি বলেছেন। সেটা অবশ্যই তিনি কি পদক্ষেপ নেয় সেদিকে আমাদের নজর থাকবে।
একেবারে অর্থাৎ সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা যারা আজকের বৈঠকে হাজির ছিলেন না তাদের উদ্দেশ্যে একেবারে কড়া বার্তাতে ভবিষ্যতে রাজভবনেও তারা ঢুকতে পারবেন না। আজকের বৈঠকে হাজির হতে পারেনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আজ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন সেই প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। একাধিক দাবিতে তারা আজকে বিক্ষোভ দেখিয়েছেন এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি জানিয়েছেন যে সেই কারণে অর্থাৎ পড়ুয়াদের বিক্ষোভের কারণে তিনি আজকে রাজ্যপালের ডাকা বৈঠকে হাজির হতে পারেননি। আমি একসাথে মিটিং এ যাবো বলে 11:30 নাগাদ আমি আমার রাজবাড়িতে আমার অফিসে আছি এবং যখন ওপরে উঠে আমার কাগজপত্র নিয়ে যখন নিচে নামলাম তখন দেখি ছাত্ররা সব ঘেরাও করেছে এবং আমাকে কিছুতেই এখান থেকে বেরোতে দিল না। তারা আমার অফিস প্রাঙ্গণে বসে রয়েছে এবং সেজন্য আমি আর বেরোতে পারিনি। এখান থেকে রাজবাড়ি যেতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। আমি ঠিক সময় এসেছিলাম কিন্তু বেরোতে পারিনি ছাত্রছাত্রীদের ঘেরাওয়ের জন্য। আমি মেসেজ করে দিয়েছি যে আমি ঘেরাও হয়ে রয়েছি এবং যার জন্য ছাত্ররা যেহেতু আমাকে এখান থেকে বেরোতে দিচ্ছে না আমার পক্ষে রাজভবনে পৌঁছানোর সময় মতো সম্ভব হবে না। রাজ্যপালের ডাকে উপাচার্যদের নিয়ে বৈঠক এবং সেই বৈঠকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের গড় হাজিরা নিয়ে আজকে ব্যাখ্যা তলব করেছেন রাজ্যপাল। আর এই নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ কি বলেছেন রাখবো আপনাদের সামনে। রাজ্যপাল আচার্য তিনি 29টা বিশ্ববিদ্যালয়ের ভিসিদের ডেকে পাঠিয়েছেন, সেখানে 9টা ভিসি 9জন ভিসি গেছেন, সেটাও তার মধ্যে অস্থায়ী সংখ্যা বেশি, বাকি কেউ জানেনি বৈঠক। সম্পূর্ণ রাজভবন এবং প্রশাসনিক বিষয়, কাজকর্ম ছিল হয়তো অন্যান্য জরুরি, সেই জন্য যাননি।